পড়ে যাচ্ছে। আমি খুব নজরে বিশ্বাস করি, এতজন আমাকে বলে টেনগুলো খুব এনগেজিং, অ্যাক্সিডেন্টালি যেটা আমি শুরু করবো কখনো ভাবিনি, আমি যেটা প্ল্যান করেছি সেরকম হয় না। তো হ্যালো সুন্দর মনের মানুষগুলো, তো তোমরা আমাকে এত তাড়াতাড়ি, মানে আমি সিরিয়াসলি আমি মাত্র 2.5 থেকে 3 মাস কনসিস্টেন্ট ভাবে পোস্ট করে গেছি র্যান্ডম জিনিস। আমার সত্যি বলছি, আমি ভেবেছিলাম মেকআপ নিয়ে করব, গেট রেডি উইথ মি করবো, বাট তারপর আমার পা ভেঙে যায়, তোমরা অনেকেই জানো। তো তারপর আমি জাস্ট র্যান্ডম আমি দিনটা কিভাবে কাটাই আমার বন্ধুদেরকে, আমার ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করেছি। আমি কখনো আমার ইচ্ছে ছিল যে আমি এরকম ফ্যামিলি ব্লগ করবো, বাট এত তাড়াতাড়ি বা এরকম মানে অ্যাক্সিডেন্টালি যেটা আমি শুরু করবো কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম একটা প্ল্যান মাফিক আমার লাইফটাকে নিয়ে যাব। তবে সত্যি বলছি, আমার লাইফে কোনো কিছু এখনো অবধি আমি যেটা প্ল্যান করেছি সেরকম হয় না বা হয়নি। রাদার আমি যেটা কখনো ভাবিনি, প্ল্যান করিনি, বা হয়তো যেটা আমি আমার অনেক লং টার্মে যেটাকে নিয়ে আমি হয়তো ভেবেছি অনেক পরের জন্য, সেটাই কেন জানি না ভগবান আগে করিয়ে দিয়ে তারপর আমার লাইফটাকে ব্যালেন্স করে দেয় অনেক সময়তেই। তো এখনো সেটাই হচ্ছে। ইউটিউবটা সত্যি আমার কোনোদিন মানে এরকম প্ল্যানে ছিল না যে আমি ইউটিউব এত তাড়াতাড়ি করবো। আমার ইচ্ছা ছিল একদিন যখন আমি কাজ থেকে মানে একটুখানি কাজে সেটেল হয়ে যাব, তারপর কাজে সেটেল হয়ে গিয়ে আমি ইউটিউবটা করব। বাট সিরিয়াসলি মানে 2024-এ কি করে আমি ইউটিউব খুললাম, কেন খুললাম, আমার র্যান্ডামলি মনে হলো যে মানে আমার এক্সপ্রেস করার অনেক কিছু আছে, অনেক গুডনেস আমার মনে হয় যে আমি দিতে পারি, বাট সেটা ইনস্টাগ্রাম ফেসবুকে আমি কোথাও একটা আমি নিজেকে মানে রেস্ট্রিক্ট করি, সরি, তো আমি নিজেকে রেস্ট্রিক্ট করি। তো আমি ভাবলাম ওয়াই নট ইউটিউব, যেখানে আমি বলতে পারবো, তোমরা হয়তো কেউ আমার সাথে একটু রিলেট করবে। বাট সিরিয়াসলি বলছি, আমি একটু ভেবেছিলাম, তারপর আমি এখন এত মেসেজেস পাই যে দিদি তোমার সাথে খুব রিলেট করি, তোমার কন্টেন্টগুলো খুব এনগেজিং, র্যান্ডামলি তোমাকে খুঁজে পেয়েছি। থ্যাংক ইউ তোমাদেরকে। তোমরা যে হয়তো কেউ একবার ফিড থেকে আমাকে খুঁজে পেয়েছো, বা তারপর যে আমার ভিডিওগুলো কন্টিনিউয়াস দেখেছো, পা ভেঙে গেছে বলে কতজন এত উইশ করেছো, তো তার জন্য থ্যাংক ইউ। তোমাদের ভালো মন সবার, যে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে গেছো। আর আমি শুরু করেছিলাম জাস্ট, আমার তখন 8টা সাবস্ক্রাইবার ছিল, কারণ আমি অলরেডি দেখবে 2-3 বছর আগে আমার মানে অ্যাক্টিং রিলেটেড একটা প্রমোশনের রিল আমি শেয়ার করেছিলাম, তো সেখান থেকে মোটে 8টা সাবস্ক্রাইবার হয়েছিল। বাট আমার তখন আমি জাস্ট এমনি মানে ইনস্টাগ্রামে করছিলাম, তো এখানেও করেছিলাম, তো যাই হোক। তারপর যখন আমি সত্যি 3 মাস মন খুলে কিছু শেয়ার করলাম, আমার খুবই সেফ ফিল হয় তোমাদের মধ্যে, যেটা আমি সত্যি বলছি ইনস্টাগ্রাম বা ফেসবুকের ক্ষেত্রে আমি এখনো অতটা এক্সপ্লোর করতে পারিনি, বা ওই ফিলিংটা আমি পাই না। বাট এই কমিউনিটিটা যেটা আমি আপাতত বিল্ড করেছি, আই ফিল ভেরি সেফ উইথ ইউ গাইজ। আমার খুব সিকিওর লাগে, আমার এখানে কোনো কিছু হারানোর ভয় নেই। আমি জাস্ট আমার মতো করে আমার লাইফের খুব পার্সোনাল কিছু মোমেন্ট, খুব প্রাইভেট কিছু পার্সন যাদেরকে আমি সত্যি কোনোদিনও এইভাবে কোনো সোশ্যাল মিডিয়াতে মানে তাদেরকে নিয়ে পোস্টও করি না, বা তাদের কোনো মোমেন্ট আমি শেয়ার করতে ভয় পাই, কারণ সত্যি আমি খুব নজরে বিশ্বাস করি, তার জন্য তাদেরকে সবসময় প্রাইভেট রেখেছিলাম। তারপর আমার একটা টাইমে মনে হলো, আমাকে অনেকজন বলতো যে তুই কেন কন্টেন্ট বানাচ্ছিস না, তোর মানে বাড়িটাই এত ভালো, তুই যেভাবে লাইফটাকে দেখিস সেটা এত সুন্দর, তো মানুষ তোর কাছ থেকে ইন্সপিরেশন পেতে পারে। তো আমি ভাবলাম কাউকে ইন্সপিরেশন দেওয়ার জন্য না, বাট মেবি যদি আমি এটা শেয়ার করি তাহলে এইগুলো অলরেডি এই মোমেন্টসগুলো আমি যখন পরে মানে আমরা তো ডায়েরিতে লিখি প্রতিদিন, তো এইটা ওই ডায়েরির পাতার লেখার মতো থেকে যাবে। যখন আমি 10 বছর পর আমি হয়তো যে জিনিসগুলো নিয়ে এখন ভাবছি, বা এই যে জার্নিটা আমি শুরু করলাম, আমি পরে পাতাগুলো মানে উল্টে আমি দেখতে পাবো যে এইভাবে আমি শুরু করেছিলাম, অ্যান্ড আমি এখানে এখন। তো সিরিয়াসলি বলছি, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা না আমাকে কমেন্টে জানিও। আমি ভেবেছি যে ফ্যামিলি ব্লগটা ডেইলি বেসিসে আপডেট করব, কিন্তু কি বলতো মানে শর্টস আপলোড করা আর লং ফরম্যাটে ভিডিও আপলোড করাটা একটু অন্যরকম। সরি, বাবা ফোন করেছিল। তো তোমরা আমাকে প্লিজ জানিও যে আমি কি লং ফরম্যাটের জন্য আলাদা একটা চ্যানেল খুলবো, নাকি আমি এই চ্যানেলের মধ্যে ডেইলি বেসিসে ভিডিও আপলোড করবো, তোমরা দেখবে, সেটা আমাকে জানিও। ভিডিওটা না শেষ করা হয়নি, তখন পায়েল চলে এসেছিল, তো আমি একদম রাতে বেলায় একটু পড়াশোনা করছি অনেকদিন পর।
তো করতে করতেই বলি, ব্যাপারটা হচ্ছে যে দেখো বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমরা প্রচন্ড সেজে গুজে নিজেদেরকে একটা নিয়ে আমাদের কি বলবো জাজমেন্টের বা এইসবের তো টেনশন থাকে না, তো ওখানে একটা অন্যরকম ভাবে প্রেজেন্ট করতে হয়। বাট ইউটিউবে আমি ডেইলি বেসিসে আমার যা হচ্ছে আমি র্যান্ডম শেয়ার করছি, বাট তাতে আমার কোনো মানে সেরকম মানে লজ্জা ভয় কিচ্ছু নেই। আমি এখানে খুব একটা অদ্ভুত ভালো ফিল করি। তো আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। আমার বহুদিন থেকে ইচ্ছা ছিল যে আমি আমার বাড়ির বন্ধুদের মধ্যে যে গুডনেসটা আছে সেটা সবাইকে শেয়ার করতে চাই। তো সেইটার ইচ্ছে থেকে খালি করছি। তো সেই জন্য মেবি আমার কখনো সেরকম ভাবে মানে বোরিং লাগেনি। হ্যাঁ, এরকম কোনো দিন হয় যে একটু বানাতে হয়তো ইচ্ছা করছে না, বাট সেই দিনও না আমার মনে হয় যে আমার এখানে হারানোরও ভয় নেই, আমি জাস্ট আমার ভালো লাগে বলে করছি। তো তাই জন্য মেবি এই ইউটিউবের জার্নিটা আমার অতটা বাকি অন্য জার্নির মতো অতটা হয়নি। আর বাকি অন্য জার্নি কি, কেন, কোথায় টাফ ছিল সেগুলো আমি তোদেরকে পরে বলবো। তা আপাতত এইটুকুই থাকবে। তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর তোমরা এটা আমাকে জানিও ইন ফিউচার তোমরা আমার কাছ থেকে কিরকম কন্টেন্ট দেখতে চাও, মানে এরকম আমি কিরকম মেকআপ গেট রেডি উইথ মি এরকম করবো, তার সাথে ব্লগও দেবো, নাকি যে কোনো একটাতে বেশি ফোকাস করবো। আপাতত যে কটা ভিডিও আমি পোস্ট করেছি সেই কটা ভিডিও তোমরা দেখো আর দেখে আমাকে জানিও যে তোমাদের কোনটা ভালো লাগছে। আর সবকিছু করা ডান, এবার ঘুমোতে যাচ্ছি। তো তোমাদেরকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে তোমাদের যদি আমাকে নিয়ে বা আমার লাইফ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা একটা Q&A সেশন করতে পারি। তোমরা যা প্রশ্ন করতে চাও সেটা নিচে কমেন্ট করে জানিও, আমি সবকিছু নিয়ে একদিন একটা Q&A সেশন করবো। টাটা, গুড নাইট।